স্যার সম্পর্কে কিছু বলতে গেলে আমাকে ফিরে যেতে হবে বহু বছর আগে। 1995-96 সাল। শরীর থেকে সবেমাত্র টিনেজারের ঘ্রাণ সরতে বসেছে। নতুন শিক্ষা প্রতিষ্ঠান, নতুন শিক্ষক, মনের মধ্যে ভীষণ রকম ভয়, কি জানি কি হয়। এই যখন মনের অবস্থা, তখন আমাদের সামনে আগমন ঘটল মহারাজা ধীরাজ সুব্রত স্যারের। মহারাজা ধীরাজ বলছি এই কারণে যে স্যারের মধ্যে এক ধরনের রাজা রাজা ভাব আছে। প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন, ভীষণ মায়াবী, সুদর্শন তো বটেই। স্যারকে দেখলে এখনো তার কিছুটা আঁচ করা যায়। স্যার তার বন্ধুত্ব সুলভ আচরণ দিয়ে আমাদেরকে আপন করে নিয়েছিলেন। স্যার আমাদের ইংরেজি পড়াতেন। ইংরেজি সাহিত্যে যে অংশগুলো তিনি আমাদের পড়াতেন, আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। স্যারের যে বিষয়টি আমাকে গভীরভাবে আপ্লুত করেছে, আকৃষ্ট করেছে, সেটা হলো স্যারের সাহিত্য চর্চা, বাংলা সাহিত্য চর্চা। নজরুলকে নিয়ে গবেষণা, নজরুলকে নিয়ে লেখালেখি, পৌরাণিক কাহিনী নিয়ে লেখা, এই সমস্ত কিছু বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছে। স্যার ইংরেজি সাহিত্যের শিক্ষক হওয়া সত্ত্বেও বাংলাকে এভাবে আপন করে নিয়েছেন, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। জন্মদিনে স্যারকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি তিনি স্যারকে 1000 বছর বাঁচিয়ে রাখুন, বাংলা সাহিত্য তার হাত ধরে এগিয়ে চলুক, পাড়ি দিক বহুদূর পথ, আমরা আমাদের অভিভাবককে মাথার উপর পাই, তাকে অনুসরণ করে আমরা চলতে পারি। মহান স্রষ্টার কাছে এটাই প্রার্থনা।